ঢাকের ঢ্যামপুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো যার দ্বারা মানে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার কাছ থেকে এখানকার প্যান্ডেলের বিষয় কিছু জেনে নেবো। আচ্ছা এইটা কি হচ্ছে? এটা আগে ভাই ছিল না? এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি যে এটা পুরোটা আচ্ছা ঢুকবে কোন দিকে? হে গাইস, গুড ইভিনিং সলিউট। আজকে আবার একবার চলে এলাম বর্ধমানে ট্রাফিক কলোনি দুর্গাপুজোর সমিতি ক্লাবে। তা বর্ধমানের ট্রাফিক কলোনি বলে বুঝতে পারো না, বর্ধমানে ওভার ব্রিজের নিচে যে পুজো মণ্ডপটা হচ্ছে সেটা দেখতে। তো বর্ধমানে ওভার ব্রিজের নিচে যে পুজো মণ্ডপটা হচ্ছে তো সেটা কিন্তু আগেবারে বলেছিলাম যে মানে এসেছিলাম তখন স্টার্টিং করেছিল তখন বলেছিলাম, কিন্তু এবারে এদের মানে থিমটা এদের আকর্ষণ মানে এবার ভাবনা হচ্ছে যে কাশী বিশ্বনাথ ধাম দেখেছিলাম প্রথমে, কিন্তু একটা মানে মন্দির কিন্তু প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু এবার একটা ধামাকা একটা আপডেট তোমাদের জন্য কি এবারে কিন্তু কাশী বিশ্বনাথ ধামটা অবশ্যই ওনাকে দেখেছিল যে ইয়েতে ব্যানারে কিংবা এই কম্পিটিশনটা এখানে কিন্তু দুটো টেম্পেল তৈরি হবে আর বেশ রাউন্ডভাবে কিন্তু প্যান্ডেলের দর্শন করতে পারবে। চলো প্যান্ডেলটা দেখায় এখানে বেশি না বকে। চলো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে ওভারব্রিজ আর দেখবে এখানে কিন্তু কাজ কিন্তু চলছে ইতিমধ্যে। আর এখানে শুধু একটা টেম্পেল দেখতে পাচ্ছি, ওইটার মধ্যে প্রস্তুতি এটা চলছে আর একটা দেখো কমপ্লিট দেখতে পাচ্ছি পেছনে দেখানো বিশাল বড় আকারে ওরকমই কিন্তু এটা কিন্তু তৈরি হবে। সামনের দিক থেকে হাঁটে দেখো দারুণ কিন্তু লাগছে। দুটো টেম্পেল একসাথে এই কীভাবে কী দর্শন করবে এখনও পর্যন্ত আমি কিন্তু বুঝতে পারছি না, মানে দুটো মন্দির কীভাবে ওটা কি মধ্যেখানে দিয়ে ঢুকবে নাকি এই দিকটা করে ঢোকার পর কিন্তু ওই মন্দিরে যাবে এখনও পর্যন্ত আমি নিজেই বুঝতে পারছি না। এইখানে দেখো আর একটা কী করছে, এখানে একটা গলি করেছে দেখো, যে ওই দিক থেকে যে ওইটা যে গেট ওই দিক থেকে আমি এলাম, তো ওইটা যে গেট ওই দিকটি করে এই দিকে আসতে হবে, তারপরে হয়তো এই দিকে গিয়ে কিন্তু প্রবেশ করতে হবে, আর না হলে এখনও পর্যন্ত আমি কনফিউজ আছি কী হবে। তো যা হোক বটে, চলো এখনও পর্যন্ত মণ্ডপের ভেতরে ঢুকবো। ইতিমধ্যে এখন ইভিনিং 4:30 বাজে, তা এখানে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, সবাই ধামাকা কাজ চলছে আর ওয়েদারে খুবই সুন্দর আছে, মেঘলা আকাশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য কাজও ভালো হচ্ছে আর আমাকে অনেক ফ্রেশ লাগছে কারণ ওয়েদারে ভালো লাগে। যাই হোক এখানে দেখতে পাচ্ছি যে বাঁশের প্রিপারেশনগুলো এখানে কিন্তু চালু করছে, ইতিমধ্যে বাঁশগুলো কাটিং করে ছোটো ছোটো করে তুলে দেওয়া হচ্ছে। ওপরে কিন্তু চুরটা তৈরি হচ্ছে, সামনে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু তৈরি হচ্ছে আর ওটা যে পুজো মণ্ডপটা যেটা মেন মণ্ডপটা ওটা কিন্তু হয়ে গিয়েছে। চলো এখন এখানে ভেতরে ঢুকবো, মানে এইখান থেকে ঢুকবো, তারপরে কিন্তু একবারে ভেতরে মণ্ডপে যাবো। ইতিমধ্যে ভালোভাবে কিন্তু চলছে প্রস্তুতি, বেশ অনেকটা রুট তোমাদেরকে কিন্তু প্রথমে কিন্তু যখন এসে তখন বলেছিলাম যে মন্দিরটা বিশাল বড় আকারে হতে চলেছে, কারণ তখন যে ফিতে মাপারে যে রুটটা ছিল কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ প্রচুর বড় আকারে এরিয়ার মধ্যে নিচ্ছে, এটা পুরো এরিয়াটার মধ্যে নিচ্ছে। প্রথমে কিন্তু বলেছিলাম, প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে মন্দির অনেক বড় আকার হতে পারে, কারণ যখন রুটটা তেনা ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে এত বড় রুট হচ্ছে মানে প্রতিটা প্যান্ডেল বড় প্যান্ডেল করার সময় কিন্তু একটা করে মানে রুট টেনে দেয় ফিতে দিয়ে, যে এরকম পজিশনে এতটা অবধি হবে পুজো মণ্ডপটা এর মাপিক অনুযায়ী। দেখতে পাচ্ছি এখানে যে ফিতেগুলো দেওয়া রয়েছে, এই যে ফিতেগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে, তো এই ফিতেগুলো কিন্তু পুরো এরিয়া জুড়ে মানে সেই মাপিক অবধি দেওয়া আছে ওই পর্যন্ত, দেখতে পাচ্ছ ওই পর্যন্ত এটা রাউন্ডভাবে দেওয়া রয়েছে আর এটা ওই পর্যন্ত গিয়েছে। যা হোক চলো এখন ভেতরে ঢুকে ব্যাস এখানে একটা মণ্ডপ ইতিমধ্যে প্রবেশ করলাম, ঢুকলাম। ওয়াও বেশ দারুণ, কিন্তু বেশ এইখানটা করে কী হবে এখনও পর্যন্ত বলতে পারছি না। এখানে কিন্তু অনেকটা লোহার টেক্সচার দিয়েছে, মনে হচ্ছে পাইপ, সরি এটা লোহার নয়, এটা ফাইবারিং মনে হচ্ছে, এটা অনেকটা দেখি এটা না লোহার সরি তাই তো বলছি, ফাইবারিং আবার দেয়, অনেকটা আওয়াজ হচ্ছিল না প্রথমে। তো এটা কিন্তু লোহার কিন্তু খুঁটি কিন্তু অনেকগুলোই দিয়েছে, লোহার পাইপ যেগুলো দেখতে পাচ্ছি 1, 2, 3, এদিকে অনেকগুলো দিয়েছে, ওইদিকে আছে এইদিকে আছে, দেখো পুরো এরিয়া জুড়ে কিন্তু লোহার পাইপ দিয়েছে, যাতে প্যান্ডেলটা কোনোভাবে যাতে না নড়াচড়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য কিন্তু বেশ শক্তভাবে তৈরি করছে। চলো এখন আর একটা মণ্ডপ যাবে, সেটা হচ্ছে মেন মণ্ডপ। প্রথমে একটা মণ্ডপ ঢুকলাম আর একটা মেন মণ্ডপ যেখানে থাকবে প্রতিমা মা দুর্গা থাকবে। এইটা কাজ প্রায় অনেক বাঁশের কাজ মানে পুরোপুরি কমপ্লিট, এবার কিন্তু ডিজাইনের কাজগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ বাঁশের কাজ যেখানে হয়ে গেছে সমানভাবে কিন্তু কাটিং করে দিয়েছে প্যান্ডেলে, কিন্তু একটু কোনোভাবে যে এদিক ওদিক বাঁশ বেরিয়ে না, দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে সমান করে দিয়েছে, বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট। এবার কিন্তু যে কাঠের ডিজাইনগুলো সেগুলো কিন্তু বসানো হচ্ছে, কাঠের প্রিপারেশনগুলো হচ্ছে। চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরে দেখবো আর কি মানে এখানে দেখতে পাই। ইতিমধ্যে দেখো না চুরটা কিন্তু বেশ অনেকটা বড় আছে, অনেকটা হয়ে গেছে। চলো এখন ভেতরে ঢোকা যায় মেন মণ্ডপে। এখন
সামনে কিন্তু এটা মন্দিরের কিন্তু ঢোকার প্রথম প্রবেশকার গেট, মানে প্রবেশ গেট এটা মন্দিরের। এই দিকটা করে আমার মনে হয় যে না এখনও পর্যন্ত এখানে একটা মানে গলি করতে পারে যে ওই দিক থেকে আসার পর এই মন্দিরে ঢোকার জন্য। একটা ছোটো মন্দির দেখতে পেলে, তারপর কিন্তু বড় মন্দির। চলো এখন ভেতরে ঢুকবো। ভেতরে আর কী করেছে দেখবো। এখানে স্টেজটা তৈরি হচ্ছে, এখানে যে স্টেজের প্রিপারেশনটা চলছে, এখানে কাঠে দেখতে পাচ্ছি এখানে আমার রয়েছে। এখানে পুজো মণ্ডপ অলরেডি রয়েছে, যেটা নিচে যে স্টেজটা এটা হচ্ছে যে সিমেন্টের, যেটা অলরেডি তৈরি আছে। এখানে প্রথমে যে মূর্তিতে বসবে আলাদা করে স্টেজ করার দরকার নেই, মানে করতে হবে না এদেরকে। আশা করি এই দেখতে পাচ্ছি স্টেজ রয়েছে অলরেডি, মা দুর্গা বসানো রয়েছে। এখানে যে খুঁটি পুজোটা হয়েছিল আগেবার দেখেছিলাম, সেই খুঁটি পুজোর কিন্তু ইয়েটা দেওয়া রয়েছে। দ্যাটস গাইস, এখানে ডিজাইনগুলো দেখো খাটিয়ে, ওয়াও দারুণভাবে কিন্তু ডিজাইনগুলো হচ্ছে সাইডে দেখতে পাচ্ছ, বেশ খুব সুন্দরভাবে হচ্ছে। কিন্তু মন্দিরের যে ভাঁজগুলো, সেই ভাঁজগুলো খুব সুন্দরভাবে কিন্তু টেক্সচারগুলোতে তৈরি করছে। ইতিমধ্যে কিন্তু পাটার প্রিপারেশন যেটা কাঠের ডিজাইন সেগুলো কিন্তু বসানো হয়ে গিয়ে দেখতে পাচ্ছ, মানে বসা হচ্ছে, সেটাই চলছে। এরপরে যেই কাজগুলো ফাইবার কাস্টিং নাহলে অন্য কাপড়ের সেইগুলো কিন্তু বসবে। এরপরে দেখতে পাচ্ছ এই যে এই দিকে এবার চলে এলাম, ওই দিক থেকে কিন্তু এই দিকে এলাম। এই দিকে এবার কিন্তু এটা হলো এক্সিট গেট। এটা প্রতি বছর কিন্তু এই দিয়ে এক্সিট গেট করে ওই দিকটা করে ঢুকে, ওই দিকটা ঢোকার পর কিন্তু এটা প্রথমে মায়ের দর্শন করার পর এই দিকটা এক্সিট হয়। হ্যাঁ, এক্সিট করার পর আবার এই দিকে যাবে, এই দিকটা যাওয়ার পর কিন্তু ওইদিকে মেলা টেলা এইসব বসে ওই দিকটা পুরো এরিয়া জুড়ে। বাট এই দিকটা এখনও পর্যন্ত কী হবে বুঝতে পারছি না, পুরোটা কিন্তু ভিড়ে দিকে দেখতে পাচ্ছ। এই দিকটা পুরোটা কিন্তু এখন ওই দিকটা তো গলির মতন দেখলাম এরকমই রয়েছে, বাট এইদিকে গলির মতন কোনো অপশান নেই কি এই দিকটা দেখতে পাচ্ছ। এই দিকটা যা হোক এটা মানে একটা দেওয়ালের মতন ধরলে এই দিকটা মানে করে দেওয়ার জন্য, ঢাকা দেওয়ার জন্য, যে ওই দিক থেকে এইদিকে না দেখতে পাই তার জন্য হয়তো এটা দিয়েছে। তারপরে এইদিকে যাওয়ার পর কিন্তু এই দিকটা করে মেলা হয়, এই দিকটা করে মেলা দেখার পর কিন্তু ওই দিকটা করে এক্সিট, ওই দিকে বেরোনো যাবে। তারপর আবার পুজো মণ্ডপ দেখার জন্য কিন্তু আবার দ্বিতীয়বার লাইন দিতে হবে, মানে বেশ হবে না গো। মানে একবার কিন্তু মণ্ডপে ঢুকে বললে দ্বিতীয়বার কিন্তু আর বেরোনো যাবে না এদিকে, মানে তোমাকে বেরিয়ে পড়তে হবে। তারপরে কিন্তু আবার প্রথম থেকে লাইন দিতে হবে, আর বিশাল মুশকিল। এখানে কিন্তু কাঠের ডিজাইনগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, এর মধ্যে এখানে লাইটিং ফাইটিং সব রয়েছে। আর রাত্রি কাজের জন্য কাঠের ডিজাইনগুলো হচ্ছে সব। বড় বড় যেখানে পুজো মণ্ডপ তৈরি হয় সেখানে বলি বিশাল বড় বড় এমনি ক্যাম্প থাকে, যে ক্যাম্পে হচ্ছে যে এদের থাকা খাওয়া ব্যবস্থা এবং কাঠের ডিজাইনগুলো প্রিপারেশন করা সব তৈরি হয়। তেমন এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় ক্যাম্প রয়েছে, ইতিমধ্যে দাদারা তৈরি করছে কাঠের প্রিপারেশনগুলো। ব্যাস দাদা, ওটা কী হবে? ওটা সেম এরকম ডিজাইন হবে তো? আচ্ছা ঠিক আছে দাদা, এখানে দেখতে পাচ্ছি এখানে কাঠের যে ডিজাইনগুলো টুকটু করে উনি আস্তে আস্তে করছে। কিছুটা আছে যেগুলো সেগুলো প্রিপারেশন কিন্তু এখানে হয়ে গিয়েছে অলরেডি। একটা মন্দির কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে কাঠের কাজ প্রায় শেষের দিকে কাঠের কাজ। এরপরে কিন্তু যেটা লাগবে সেটা কিন্তু বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ এটা মিস্ত্রিতে থাকা খাওয়া ব্যবস্থা। এই দিকটাতে যে গেট করে দিয়েছে বেশ দারুণ, কিন্তু বিশাল বড় আকারে কিন্তু ইয়েতে করেছে ক্যাম্পটা বসে দেওয়ার জন্য, কিন্তু চেয়ার টেয়ার এসে খাওয়া দাওয়ার টেবিল বেশ ভালোই বটে। এইদিকে কাজ কিন্তু দারুণভাবে কিন্তু চলছে, এমনি ইভিনিং টাইম বেশ খুব সুন্দরভাবে। তো গাইস এখানকার যে হেড মিস্ত্রি যার দ্বারা মানে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তার কাছ থেকে এখানকার প্যান্ডেলের বিষয়ে কিছু জেনে নেবো। আচ্ছা এইটা কী হচ্ছে? এটা আগে হয়েছিল না? এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি যে তোমার যে কাশী বিশ্বনাথের যে মেন বাইরেটার যে গলিটা ঢোকার যে কোশ্চেন গলিটা, সেই গলিটাকে বারান্দাটাকে দেখো এটা পুরোটা। আচ্ছা ঢুকবে কোন দিকে? তোমার এই মেন গেট থেকে, এই মেন দিকে ঢুকবে, এইদিকে পুরোটা দর্শন করার পর ওই কভার করে ওইখানে একটা গেট হবে, ওইখান থেকে এসে তারপর ওইখানে একটা গেট হবে, তারপরে ওইখানে পর ওই মন্দির দর্শন হবে, তারপরে এই মন্দির, তাই তো? ওটা মধ্যখানে ফাঁকা রয়েছে, ওখানে কিছু হবে? ওইখানে একটা মন্দির আছে, ওখানে একটা মধ্যখানে। ওটা দারুণভাবে কিন্তু আপডেট এবারে, মানে প্রথম ওখানে অত বোঝা যাচ্ছে না, যত দিন যাচ্ছে তত কিন্তু ভালোভাবে হচ্ছে। 3টে মন্দির আছে। হ্যাঁ 3টে মন্দির আসবে, মানে এটা অলরেডি 2টো হয়ে গেছে। তারপরে ডিজাইন এটা তো কাঠের পুরো কমপ্লিট হয়ে গেছে কাঠের ডিজাইনটা, এখনো বাকি আছে উপরটা হবে এখন, উপরটা। তারপরে ওইগুলো বাকি আছে, অনেকটাই খাটনি। আর এরপরে মানে কাঠের পর কি বসবে এগুলো? তারপরে কাঠের পর সব হচ্ছে তোমার সোলার ফোমের মাল বসবে। ওইগুলো মানে যেগুলো যেরকম লাগে মানে মন্দিরে দেখতে সেরকম লাগবে, ডিজাইন আছে সেই ডিজাইনগুলো। বেশ ঠিক আছে, এটা জানা ছিল, থ্যাংক ইউ। মন্দিরটা দেখতে পেলে মন্দির কিন্তু খতরনাক হতে চলেছে এবারে, মানে আমি আগে দেখেছিলাম এবারে যে বড় বড় ধামগুলো ছিল তার থেকে এই ধামটা কিন্তু খতরনাক হতে চলেছে। কাশী বিশ্বনাথ ধাম মানে 3টে মন্দির হবে, বুঝতে পারছো? মানে এইটা দেখতে পাচ্ছ এমনি অলরেডি 2টো তৈরি হয়ে গিয়েছে। প্রথমবারে কিন্তু একটাই হবে, আর কিন্তু না এবারে 2টো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এইখানে মধ্যেখানে আরেকটা হবে বলে আমি বললাম, মধ্যেখানে ফাঁকা থাকবে কিংবা ওইদিকে রাস্তা করে দেবে একটা, যার কিন্তু তা নয়। মধ্যেখানে কিন্তু আরেকটা মন্দির কিন্তু তৈরি হবে। এর মধ্যে হেড মিস্ত্রি যে যার দ্বারা প্রশ্ন চলছে সে কিন্তু বলে দিল যে পুরো মন্দিরটা আর একবার মানে তৈরি হবে। আর এই মন্দিরে কত ফুট হাইট আগেবারে কিন্তু বলে দিয়েছিলাম যে কত ফুট হাইট হচ্ছে এই মন্দিরে বলে দিয়েছে। আর বাজেটটা বলে দিয়েছিল 30 লাখের ওপরে বাজেট হচ্ছে, সেটা বলে দিয়েছিল। বেশ কিন্তু দারুণভাবে কিন্তু এখানে মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে এবারে প্যান্ডেলটা। আশা করি আরও সুন্দর লাগবে। যত দিন যাচ্ছে তত কিন্তু নতুন নতুন আপডেট দিচ্ছে। আগেবারে এসেছিলাম তখন কিন্তু সিম্পল, মানে এটা যখন প্রস্তুত হয়েছে তত বোঝা ছিল না, এখন দেখো খতরনাক লাগছে।
এই যে এই দিকটা করে ঢুকতে হবে, তারপরে কিন্তু এই দিকে ঢোকার পর ওই দিকে একটা গেট হবে, হ্যাঁ ওইখানটা করে। তারপরে কিন্তু এখানে 3টে মন্দির দর্শন করার পর মা দুর্গার দর্শন। ওয়াও, বর্ধমানে বাজেপুতাপুরে কিন্তু মানে প্রতি বছরে কিন্তু বিশাল বড় বড় ধামাকা দেয়, আপডেট বড় বড় মানে প্রচুর বড় বড় থিম করে। মানে বর্ধমানের বড় ক্লাবের মধ্যে এই ক্লাবটা হচ্ছে আছে, আরও অনেক ক্লাব আছে বর্ধমানে, কিন্তু অনেক ক্লাব আছে যেগুলোতে বড় বড় মানে ক্লাবগুলো যেন পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে আর বড় বড় থিম করছে এবারে 2025-এ। তা সবগুলো আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, আর যারা দেখো যারা আমার চ্যানেলকে দেখতে পারো বর্ধমান কোথায় কোথায় কী কী থিম হচ্ছে। তো এবার চলো বর্ধমান বাজেপুতাপুরে এবার কীভাবে আসবে আগেবার বলেছি না, একবার বলে দিচ্ছি। যদি এখানে আসতে যাতে এটা হচ্ছে কাটুয়া পুঁটিসাগর মানে যা রাস্তা, এই দিকটা গেলে এই দিকটা কিছুটা গেলেই কিন্তু ওই লাইনে বাস আসবে। তারপরে কিন্তু এইটা হচ্ছে স্টেশন, এইখানটা কিন্তু নামিয়ে দিতে পারে, এখানে স্টেশন বলে এখানে নামিয়ে দেবে। এটা বাজেপুতাপুর স্টেশন, এখানে নামিয়ে দিতে পারে, বাট ওইখানটা করে নামিয়ে দিতে পারে, ওইখানটা করে কিন্তু বাস রাউন্ডভাবে ঘুরে, ঠিক আছে। আর এটা হচ্ছে ওভারব্রিজ, তারপরে কিন্তু ওই দিকটা করে ওভারব্রিজ হয়ে কিন্তু এরপরে কিন্তু কলেজ মোড় আছে। কলেজ মোড়ে অবশ্যই বুঝতে পারছো কোনখানে জায়গাটা বলছি। তা এটা হচ্ছে ওভারব্রিজে, অবশ্যই অনেকেই জানো, যারা জানো তাদেরকে বলে দিচ্ছি, এটা পুঁটিসাগর আর কাটোয়া রোডের ঠিক এই দিকটা করে ওই দিকটা করে দেখতে পাচ্ছি ওখানে একটা বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, ওরা কিন্তু পুঁটিসাগর কিংবা কাটোয়া ওই লাইনের বাস ওটা। আর তারপরে এই ওভারব্রিজটা পরে কিন্তু কলেজ মোড় আছে, তারপরে কিন্তু ওই লাইনে বর্ধমানে যে ইয়েগুলো আছে ওই লাইনে বাস যাক বটে। তো এখানকার প্যান্ডেল তো ধামাকা হচ্ছে এবারে 2025-এ। তো 2025-এ বর্ধমানে দুর্গাপুজো কে কে দেখতে আসছো অবশ্যই কমেন্ট করবে। বর্ধমানে কোন ক্লাবে অবশ্যই আপডেট দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আরও যেগুলো আছে সেগুলো আপডেট করে ভিডিওতে পেয়ে যাবে। তো এভরিওয়ান বর্ধমানে কে কে দুর্গাপুজো আসছে দেখতে অবশ্যই কমেন্ট করবে। আর যারা বর্ধমান থেকে দেখছো এবং বর্ধমান জেলা থেকে তারা একটু কমেন্ট করে দেবে। তো এভরিওয়ান এখনকার মতো ব্লগটি এখানে স্টপ করছি না, আবার দেখাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট দুর্গাপুজোর নতুন একটা ধামাকা মানে আপডেট যাও ভিডিও নিয়ে। সো এভরিওয়ান বাই।